যেই সময়ে গোটা দুনিয়ার নজর রাশিয়া ইউক্রেনের দিকে রয়েছে, ঠিক ওই সময় ভারত এক এমন কূটনীতির ওপর কাজ করছে যার ফলে আগামী সময়ে তার সম্পর্ক অনেক পশ্চিমী এশিয়ান দেশের সঙ্গে মজবুত হয়ে যাবে। এই পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং বেহরিন প্রমুখ। এই সব দেশগুলোর সঙ্গে ভারতের নিকটতা আমাদের প্রতিবেশী পাকিস্তানের জন্য কোনো দুঃস্বপ্নের থেকে কম নয়। আপনারা এটা জেনে হয়রান হয়ে যাবেন যে ইতিহাসে হয়তো এই প্রথমবার সৌদি আরবের আর্মি চিফ ভারতে আসেন। উনি ভারতের সেনা প্রমুখ জেনারেল MM নারভানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের একটা ছবিও প্রচুর ভাইরাল হচ্ছে, যেটায় ভারত এবং সৌদি আরবের আর্মি চিফ ওই ঐতিহাসিক ছবির সামনে হাত মেলাচ্ছে, যা পাকিস্তানের জন্য কোনো কলঙ্কের থেকে কম নয়। সব থেকে অবাক করা বিষয় হলো, যেই সময়ে সৌদি আর্মি চিফ ভারতে রয়েছেন, ঠিক ওই সময়ে সৌদি আরব পাকিস্তানের থেকে $300 কোটি লোন ফেরত চেয়েছে। সৌদি আরব ছাড়া ওমানের নেভি চিফও সদ্যই ভারত যাত্রায় ছিলেন, যেখানে দুই দেশ সুরক্ষা ক্ষেত্রে সহযোগকে মজবুত করার কথা বলে। কিন্তু এখন সবচেয়ে বড় এবং মহত্বপূর্ণ সমঝোতা ভারত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করতে যাচ্ছে। 18ই ফেব্রুয়ারিতে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝে একটা ভার্চুয়াল সামিট হতে যাচ্ছে। এই সামিটে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সাইন করবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হওয়া এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতের জন্য অনেক লাভদায়ক হবে, কারণ এই এগ্রিমেন্টের দরুন ভারত রপ্তানি বেশি করবে আর আমদানি কম। এটাও মনে করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আগামী সময়ে ভারতে $100 বিলিয়ন বিনিয়োগও করবে। আপনাদের বলে দিই, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হওয়া এই এগ্রিমেন্ট ভারতের বর্তমান সরকারের প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে। বর্তমান ভারত সরকার পূর্ববর্তী সরকার দ্বারা করা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে প্রশ্ন তোলে। বর্তমান সরকার বলছে, ডক্টর মনমোহন সিং স্যারের সরকারের সময় যা যা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে সেগুলো সঠিক দেশের সঙ্গে করা হয়নি, যেই কারণে ভারতের ট্রেড ডেফিসিট বেড়ে যায়। কারণ ওই সমস্ত ফ্রি ট্রেড এগ্রিমেন্টে ভারতের লাভ কম ছিল, কিন্তু অন্য দেশের বেশি। যেমন আসিয়ান দেশের সঙ্গে করা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে ভারতের খুব একটা বেশি লাভ হয়নি। এখন বর্তমান ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারত ওই সমস্ত দেশের সঙ্গেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে যেটায় ভারতের লাভ হবে। আগামী সময়ে ভারত, UK, কানাডা, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে পারে। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে পরবর্তী ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলোয় কি ভারতের বিপুল ফায়দা হবে? বন্ধুরা, বর্তমান ভারত সরকার এবং পূর্ববর্তী ভারত সরকারের মধ্যে আপনি কাকে অধিক দক্ষ বলে মনে করেন? কমেন্টে আপনার রায় জানান।